টোকিও অলিম্পিক্সে বর্ষা মঙ্গল কাব্য লিখেছিল এই ভারতীয় তরুণ তুর্কি। টোকিও সোনা জয়ীর প্যারিসেও প্রত্যাবর্তন চ্যাম্পিয়নের মেজাজেই। অলিম্পিক্সের কোয়ালিফিকেশনেও এক থ্রোতেই লক্ষ্যভেদ। প্রথমে 89.34 মিটার জ্যাভলিন ছুড়ে ফাইনালে পৌঁছে গেলেন নীরজ চোপড়া। ফাইনালে এই পারফরমেন্স ধরে রাখতে পারলেই ফের মুঠোয় আসবে সোনা। প্রথম ভারতীয় হিসেবে জোড়া সোনা জিতে ভারতীয় অ্যাথলেটিক্সে কি লিখবেন নতুন ইতিহাস? প্যারিসে আর একটা বর্ষা মঙ্গলের অপেক্ষা। সন্দেশখালীতে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। চাকরি বদলির পরীক্ষায় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। আর অন্যদিকে এই অভিযোগ জানাতে গেলে সেই ভিডিও ভাইরাল হয় এবং এই ভিডিও ভাইরাল হওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আবার শিরোনামে সন্দেশখালী, এবার চাকরিতে বদলির পরীক্ষায় ঘুষ চাওয়ার অভিযোগ। কাজকরায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী। আর সেই ঘটনায় আবার সামনে চলে এলো তৃণমূলেরই অন্তরের কোন্দল। সন্দেশখালীর বাসিন্দা উমা কয়াল মণ্ডলের দাবি, জেলিয়াখালী 69 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পদে বদলির জন্য পরীক্ষা দেন তিনি। অভিযোগ, পরীক্ষার পর 1 লক্ষ টাকা না দিলে তালিকা থেকে নাম কেটে দেওয়ার হুমকি দেন সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির নারী, শিশু ও জনকল্যাণ কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দারের স্বামী নারায়ণ ভৌমিক, যিনি নিজেও তৃণমূল কর্মী। সন্দেশখালী আনন্দদা অনিমাদি আমার কাছে ফোন করে, প্রমোশন করিয়ে দেব, এরকম একটা খবর আমাদের কাছে আছে, তোমার আসতে হবে আমার বাড়িতে বলে ডাকলো। আমি আসিনি, আমার হাজব্যান্ড এসেছিল। তারপরে ওকে বললো যে এক জায়গায় যেতে হবে আমার সঙ্গে, তুমি আমার সঙ্গে চলো। এবার ওদের সঙ্গে গেল, নারান্দার বাড়িতেই গেল। নারান্দা বলল যে আমি তোমার চাকরি করিয়ে দেবো, আপনার স্ত্রীর চাকরি করিয়ে দেবো, আমার 1 লাখ টাকা দিতে হবে। এবার সন্ধ্যেবেলা ফোন করে বলছে যে ফোন পেতে টাকাটা দিয়ে দেন। পরে জানলাম, অফিস থেকেই আমি জানলাম যে প্রমোশনের প্যানেলটা আমার হয়ে গেছে। যখন আমার প্যানেলে নাম এসেছে সেই প্যানেল অনুযায়ী ওরা ডাকছে, যাদেরকে প্যানেলে নাম আছে তাদেরকেই ফোন করে করে ডাকছে। তখন আমি বুঝলাম যে ওরা এমনি ভাওতা মেরে টাকাটা নেওয়ার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে অভিযোগ জানান উমা কয়াল মণ্ডল। ভাইরাল হয় সেই সময়কার ভিডিও। কিন্তু এরপরই এই ঘটনা নিয়ে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তৃণমূলের জনকল্যাণ কর্মাধ্যক্ষ দীপিকা। এই অভিযোগ সামনে রেখে বিক্ষোভ দেখানো হয় দিলীপ মল্লিকের বাড়ির সামনে। দিলীপ মল্লিক আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটা করিয়েছেন। ভোটের আগে গন্ডগোলটা কিন্তু দিলীপ মল্লিকই শুরু করিয়েছিলেন। এই যে মারের একটা ভিডিও বেরিয়েছিল দিলীপ মল্লিককে মারছে, সেটাও কিন্তু উনি লোককে টাকা খাইয়ে করেছে। ওনার তো দুর্নীতির কাজের অভাব নেই, আমাদের কাছে অনেক প্রুফও আছে ওনার বিরুদ্ধে। তো দল আমাদের স্বচ্ছ লোক চায়, দল ওনাকে চায় না। এই যেসব কথাটা বলেছি সেটা ভিত্তিহীন কথা। মূলত ওই ভদ্রমল্লিক আমি চিনি না, আমি জানি না, কোনোদিন আমি চোখেই দেখিনি। দিলীপ মল্লিক যে আছে, দিলীপ মল্লিক ও তো গন্ডগোলের মাস্টার মাইন্ড ছিল। তারপরে অনেক চাওয়ার পরে ও এসছে, ও চাইছে যাতে আমরা সন্দেশখালী না থাকি, ও একাই রাজত্ব করবে। মল্লিক যদি সন্দেশখালী মাটিতে এসে যদি তৃণমূলের হালটা না ধরতো, আমরা 8,500 কেন, আমরা অন্তত 40,000 ভোটে পিছিয়ে যেতাম। এই অভিযোগ সত্যি হলে এটা আমরা ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে আমরা এটা অভিযোগ জানাবো, যে অভিযোগটা করেছে আমাদের এটা অভিযোগটা ভিডিও মানে সভাপতি ম্যাডামের কাছে আনতে চেয়েছিল, সভাপতি ম্যাডাম সেটা অন্য কৌশলভাবে চেপে দিয়েছে। আমরা চাই অন্যায়ের শাস্তি হোক, এটুকু আমরা চাই। সন্দেশখালীতে কোনো কিছুতেই দুর্নীতি ছাড়া তৃণমূলরা কোনো কিছুই করে না। প্রত্যেকটা জায়গায় তৃণমূলরা একেবারে নির্বিচারে দুর্নীতি করেছে, সে চাকরিজীবী হোক, চাকরিতে হোক বা অন্য কোনো সরকারি কাজে হোক। আমরা সন্দেশখালীতে প্রায় হামেশাই দেখেছি যে পয়সা ছাড়া কোনো কিছুতেই তৃণমূলের কোনো নেতা মন্ত্রীরা কোনো কাজ করে না। যে ভিডিও নিয়ে আজকে ভাইরাল হয়েছে এটা বাস্তবসম্মত। এর আগে আমরা যেটা দাবি করেছিলাম সেটাই আজকে সত্য প্রমাণিত হচ্ছে। এই ঘটনা নিয়ে দিলীপ মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। এর পিছনে পঞ্চায়েত সমিতির 2 সদস্য অনিমা দাস এবং তার স্বামী রয়েছেন বলেও অভিযোগ উমা কয়ালের। পরিকল্পিত ওরা রিসেন্টলি টিএমসি করতো ওর স্বামী, কিন্তু রিসেন্টলি বিজেপিতে ওই যে আন্দোলনটা সন্দেশখালী হলো না, শিবভাইয়েরা, উত্তম সর্দার, এইসব যেগুলো আমার অ্যাস্ট হলো, শেখ সাহেব ভাই অ্যাস্ট হওয়ার পরও ওরা একটা দলীয়ভাবে ব্যাপকভাবে একটা অত্যাচার করে। সেই জন্যে ওরা দল করতো আমাদেরই ঠিকই, আমাদের বুথের সভাপতি ছিল ওই বুথের, কিন্তু এইভাবে করতে চাইছে কি বলবার, সেটা কিছু বলার নেই। ও যদি সেরকম প্রমাণ দিতে পারে লিখিত কিংবা কোনো ব্যাংক মারফত, তাহলে শাস্তি যেটা সেটা মেনে নিতে হয়। লোকসভা ভোটের সময় সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গেছিল। এবার বদলির পরীক্ষায় ঘুষের অভিযোগ তুলছেন যে উমা কয়াল মণ্ডল। তিনি নিজেকে গঙ্গাধর কয়ালের ভাইঝি বলে দাবি করেছেন।
সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।